সবচেয়ে সুন্দর আমল করে আমার নিকটে আসে, আহসানু আমালা বলেন নাই, আকসারু আমালা বলেন নাই আল্লাহ তাআলা, যে অনেক আমল করে কে আমার কাছে আসে এই কথা কিন্তু বলেন নাই। কি বলেছেন? আহসানু আমালা, কে সবচেয়ে উত্তম আমল করে আমার কাছে আসে, কার রুকুটা সুন্দর, কার সেজদাটা সুন্দর, কে ধীরে ধীরে তসবিহ পাঠ করে, রুকুর মধ্যে সময় বেশি নেয়, সেজদার মধ্যে সময় বেশি নেয়, দাঁড়ানো অবস্থায় তিরিক্ষিরি করে এরকম ভাবে সূরা ফাতিহাটা পড়ে না, এরকম সূরা লাহাবটা, সূরা ইখলাসটা পড়ে না, বরঞ্চ যতটুকু সে জানে খুব ধীর সুস্থে আল্লাহর সামনে, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি রয়েছেন আমার সামনে, তার কুদরতি পায়ের দিকে আমি তাকানো সেজদার স্থান, সেখানে তার কুদরতি পায়ে সেজদা করব। অতএব কত বড় মহান! দুনিয়ার কোনো প্রেসিডেন্ট হইলে আমরা দেখা যায় তার সামনে কত আদবের সাথে বসি, কত আদবের সাথে দাঁড়াই, মাথা নিচু করে থাকি, তার চোখের দিকে চোখ বেশিক্ষণ লাগাই না, সে আমাকে বেয়াদব মনে না করে এই চিন্তা করি, কারণ তার কাছ থেকে আমার অনেক কিছু নেওয়ার আছে, যার কারণে এই আদবটুকু আমরা করি। দুনিয়ার সকল বাদশাহ তাদের ইজ্জত সম্মান যদি এক করা হয়, আল্লাহর কোটি ভাগের ইজ্জতের সমানও হবে না। ঠিক কিনা বলেন? সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে দাঁড়াইছি, অতএব কত বিনয় থাকা দরকার, কত ভয়ে ভয়ে থাকা দরকার, কত মুত্তাকি হয়ে এরকম ভাবে আল্লাহ তাআলার সামনে আসামি আকারে দণ্ডায়মান হওয়া দরকার। আল্লাহ বলছেন এইগুলো হবে সুন্দর। এইগুলো হলো কি? আহসানে আমল, সুন্দর আমল। সুন্দর করে আমলটা কে করে আসে, এই জন্য আমি হায়াত এবং মৃত্যুর খেলাটাকে চালু করেছি। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। মৃত্যু হবে, এর মধ্যে তো কোনো আর দলিল লাগবে না, লাগবে? হ্যাঁ, তবে মরার পরে কবরে গেলে যে আযাব হবে এইটার ব্যাপারে আমাদের সন্দেহ টন্দেহ হয়। হ্যাঁ, আল্লাহ মাফ করে দেন, সন্দেহ হয়, কিন্তু কোনো সন্দেহ করা চলবে না। যার কারণে কোরআনের মধ্যে যে কথাগুলো আছে, কোরআনের মধ্যে যে ঘটনাগুলো আছে, কোরআনের মধ্যে যে আয়াতগুলো আছে, এই সমস্ত ব্যাপারগুলোকে আল্লাহ তাআলা খোলার আগে বলে দিলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, ইহা এমন কিতাব যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি, হাকিমুল উম্মত, মুজাদ্দিদ মিল্লাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি তার তাফসীরের কিতাবের মধ্যে লিখেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন এরকম বললেন। দুনিয়ার নিয়ম হলো যে কোনো বই পুস্তক লেখা হোক, সেই বই পুস্তক লেখার পরে শেষে লেখা হয় যে আমার লেখার মধ্যে ভুল থাকতে পারে, অসামঞ্জস্য থাকতে পারে, আপনারা মনে আঘাত পাইতে পারেন, অনুগ্রহপূর্বক ক্ষমা করে দিবেন। সবকিছুর পরে এটা লেখা হয়, সমাপ্ত। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখনো শুরু করলেন না কোরআনকে, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন লা রাইবা ফীহি, এর মধ্যে কোনো সন্দেহ নাই। থানভী রাহমাতুল্লাহি আলাইহি লেখেন যে এইটা এই উদ্দেশ্যেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে এই কিতাব পড়তে হলে এই ইয়াকিনের সাথে পড়তে হবে যে এই কিতাবের মধ্যে একটা জের জবর, একটা নুক্তা, একটা তাসদীদ পর্যন্ত কোনো জায়গায় কোনো ভুল নাই, সন্দেহ নাই এর মধ্যে। তানিম রহমতুল্লাহ সুন্দর করে এটাকে বোঝানোর জন্য সুন্দর বুঝাইছেন, বলছেন যদি কারোর সন্দেহ থাকে আল্লাহ তাআলা এলান করেছেন সে যেন সামনের আয়াতগুলো না পড়ে, সামনের আয়াতগুলা না পড়ে, কারণ সন্দেহ নিয়ে পড়ার দরকার নাই, সন্দেহ নিয়ে পড়ার দরকার নেই। সেজন্য আল্লাহ যা বলেছেন সত্য না মিথ্যা, এই সন্ধ্যার থেকে আসরের পর থেকে ওলামা একরাম যা বলতেছেন, হ্যাঁ, তো সেগুলা সত্য না মিথ্যা? কোরআন এবং সুন্নাহর কথা হয়ে থাকলে সবই সত্য, কোনো সন্দেহ নাই। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা কিয়ামতের ময়দানে পরীক্ষার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হাজির করবেন, জমা করবেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যাপারে বলতেছেন ইয়াউমা ইদিন তুরাজুনা লা তাখফা মিনকুম খাফিয়া, সেদিন তোমাদেরকে জমা করা হবে এবং কারোরই হিসাব হালকা করা হবে না। লা তাখফা মিনকুম খাফিয়া ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, সেই দিন যার আমলনামা তার ডান হাতে দেওয়া হবে। ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া, তখন সে বলবে আসো আজকে আমার আমলনামাটা তোমরা পড়ে দেখো।
দুনিয়াতে যারা ভালো মতো চলে, দিনের কাজ করে, ওলামা একরাম, তবলিগওয়ালারা, এরকম ভালো কাজ যারা বেশি, নামাজ পড়ে, মসজিদে যায়, তো এদেরকে কিছু লোক আছে না সমাজে, তারা বলে এটা হলো আহাম্মক, বোকা। কিছু লোক সমাজে কিন্তু এরকম আছে, তারা বলে এটা বোকা। কারণ ইচ্ছা করলে সে দুনিয়া এই সময়ের মধ্যে অনেক কামাইতে পারতো, ইচ্ছা করলে সে বিল্ডিং বানাইতে পারতো, হ্যাঁ, আমার মতো ছেলে পেলেকে বিদেশে পাঠাইতে পারতো, তার ডিগ্রি ছিল, অনেক কিছু ছিল, মেধা ছিল, তার আইকা সে গাট্টি পুস্কা নিয়ে তবলিগে চলে যায়। বুদ্ধি শুদ্ধি কিছু থাকলে কি যাইতো? এরকম কিছু লোক আছে না সমাজে? আছে। ওই সমস্ত লোকের কাছে সে যাইয়া বলবে, দুনিয়াতে তোমরা আমাকে বলেছিলা যে আমি হইলাম বোকা, আমি হইলাম নাদান, আমি কিছু জানি না, আমার কোনো বুদ্ধি শুদ্ধি নাই, দুনিয়াতে বলছিলা। এই দেখো আমার আমলনামা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আমলনামাকে আমার ডান হাতে দিয়েছেন, আমার আমলনামাটাকে তোমরা পড়ে দেখো। সে বলবে, হাউ মুকরাউ কিতাবিয়া, আজকে আসো আমার আমলনামাটা তোমরা পড়ে দেখো। আমি কি বোকা ছিলাম না আমি বুদ্ধিমান ছিলাম? তোমরা দুনিয়াতে এই জন্য নামাজ পড়ো নাই যে সময় নষ্ট হবে, দুনিয়াতে তবলিগে এই জন্য যাও নাই, চিল্লাই এই জন্য যাও নাই যে সময় নষ্ট হবে, টাকা নষ্ট হবে, দোকানের ক্ষতি হবে, কারখানার ক্ষতি হবে, চাকরির ক্ষতি হবে, সংসারের ক্ষতি হবে। এই কারণে তোমরা তবলিগ করো নাই, এই কারণে দিনের জন্য তোমরা সময় ব্যয় করো নাই, অর্থ ব্যয় করো নাই। অতএব তোমরা, আমরা যারা নাকি এইটা করতাম, আমাদেরকে তোমরা বলতা আমরা হইলাম বোকা, আমরা হইলাম নাদান, আমরা হইলাম অবুঝ, আমরা হইলাম সমাজের বোঝা, আমরা কিছুই জানি না, কিছুই বুঝি না। বরঞ্চ যে নাকি পদ নিয়ে আছে, যে নাকি ক্ষমতা নিয়ে আছে, তাদেরকে তোমরা বুদ্ধিমান মনে করতা। তার 2-4টা ছেলে এরকম ভাবে দেখা গেছে ডাক্তার, ইঞ্জিনিয়ার, বড় অফিসার, আমেরিকাতে থাকে, জার্মানে থাকে, অস্ট্রেলিয়াতে থাকে, এবং তাদের টাকা পয়সা দিয়ে তারা ভাঙ্গা বাজারে দোকান কিনছে, অমুক জায়গায় বাড়ি কিনছে, অমুক জায়গায় 10 বিঘা কিনছে, এইটা করে সে ধনসম্পদের পাহাড় গড়ে ফেলছে। তাদেরকে বলতা তোমরা বুদ্ধিমান। আর যেই লোকটা দিনের কাজে সময় ব্যয় করার কারণে, অর্থ ব্যয় করার কারণে তেমন কোনো অর্থ করে জমা করতে পারে নাই, তাদেরকে তোমরা বলতা হলো বোকা, তাদেরকে বলতা হলো অবুদ্ধিমান। আজকে দেখো সেই অবুদ্ধিমান আমরা যারা, তাদের আমল নামা তাদের ডান হাতে আল্লাহ তাআলা দিয়েছেন, এই আমল নামাটা তোমরা পড়ে দেখো। হা উমুকরাউ কিতাবিয়া, আজকে আমাদের আমল নামাটা তোমরা পড়ো। ইন্নী জনান্তু আন্নী মুলাকিন হিসাবিয়া, আমরা জানতাম নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে একদিন আমাদের হাজির হইতেই হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আল্লাহর কাছে হাজির হইতে হবে না? আল্লাহর সামনে হাজির হইতে হবে। ইন্নী জনান্তু আন্নী মুলাকিন হিসাবিয়া, এরপরে তাদের জন্য আল্লাহ তাআলার ঘোষণা হলো, ইন্নী জনান্তু আন্নী মুলাকিন হিসাবিয়া ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, সে জান্নাতের খুব উঁচা মাকাম আল্লাহ তাআলা তাকে দান করবেন। কতটুকু উঁচা মাকাম? যে জমিন থেকে আসমান পর্যন্ত, এইটা হলো প্রথম নম্বর উঁচা মাকাম। আসমানের উপরে প্রথম তার তালা হবে। আমাদের তালাটা 12 ফুট 14 ফুট, সবাই উঁচু করে দিলে 12 ফুট পর্যন্ত দেয়, 11.5 ফুট পর্যন্ত দেয়, তাই না? কিন্তু এইটা হলো কি আসমান, প্রথম আসমান, যে এই প্রথম আসমান পর্যন্ত একটা তলা হবে, সেখানে সে থাকবে। ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ফি জান্নাতিন আলিয়া কুতুফুহা দানিয়া, তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে খাদ্যের ব্যবস্থা করবেন সেটা একটু ব্যতিক্রম। কুতুফুহা দানিয়া, সেইটা থাকবে তার মাথার কাছে ঝুলানো। এই জন্য হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন, জান্নাতের যে গাছগুলো হবে দুনিয়ার থেকে ব্যতিক্রম হবে। জান্নাতের গাছগুলো হবে উপরের দিকে থাকবে তার জড়, আর নিচের দিকে থাকবে ডালপালা, যাতে নাকি বান্দার খাইতে কোনো কষ্ট না হয়। আজকে যদি ভালো একটা পাকা আম আমার বাড়িতে থাকে, অনেক উঁচা ডাল, পুরনো এরকম ভাবে আম গাছ, তাহলে দেখা যায় সেটাকে আস্ত পাইড়া আনতে গেলে পইড়া যায়, কোটা দিয়ে পড়তে গেলে পইড়া যায়, ঝাঁকি দিলে পইড়া যায়, বাতাস আসলে পইড়া যায়। ভালো আমটা দেখে দেখে চোখে দেখে রাখি, কিন্তু খাইতে পারি না, কারণ অনেক উপরের থেকে পড়ার কারণে নষ্ট হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের মধ্যে উল্টা করে দিবেন। আঙ্গুরের গাছ, আপেলের গাছ, আনারের গাছ, এগুলো সব উল্টা করে দিবেন। এবং আমার যখন যেই ফলটা খাইতে মন চাবে, সঙ্গে সঙ্গে শুধু মনে চাবে, আল্লাহু আলিমুম বিজাতিস সুদূর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্তরের খবর রাখেন।
যার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আঙ্গুরের কথা মনে হবে, চক্ষুটা বন্ধ করে মনে মনে ভাববো আঙ্গুর খাইতে পারতাম। তো আঙ্গুরের বাগান যদি দেখা যায় এখান থেকে 1000 কোটি মাইল দূরেও থাকে, তো আঙ্গুরের ডালটা আমার কাছে থোকা সহ আমার ঠোঁটের কাছে আইসে লাগিয়া যাবে। কুতুফুহা দানিয়া কুলু আশরাবু, আল্লাহ তখন বলবেন ও বান্দা তুমি খাও এবং পান করো। কি পান করবে? হাদিসের মধ্যে আসছে বান্দা যখন নাকি হঠাৎ করে দেখবে যে দুধের নহর তার জান্নাতের নিচ দিয়ে প্রবাহিত হইতেছে, সঙ্গে সঙ্গে সে মনে মনে ভাববে দুনিয়াতে হালাল টাকা এই পরিমাণ কামাইছি, মাসের ভিতর 1-2 বার কিনতে পারছি একটু দুধ, কিন্তু ছেলে মেয়েদের এত চাহিদা 1-2 মাস পরে দুধ কেনার কারণে 1-2 কেজি, যার কারণে নিজে কোনো সময় 1 কাপও পাই নাই, অনেক সময় পাই নাই। মনে মনে চিন্তা করছে ছেলে মেয়েরা খাইলো কিনা। বাপ মারা তো তাই চিন্তা করে, তাই না? কি বলে যে তোমরা খাইলেই আমার খাওয়া হয়ে যায়, বলে কিনা? আল্লাহু আকবার, খাইতে পারে নাই। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। যেই সমস্ত দিনে তুমি দুনিয়াতে না খাইয়াছিলা সেই সমস্ত দিনের ওসুল আজকে করো। ওই না খাওয়া দিনের খাদ্যগুলোকে আজকে তুমি খাও। যার কারণে দুধ দেখার সাথে দুনিয়াতে খুব দুধ প্রিয় লোক ছিল, সে দুধ তার ভালো লাগতো, পছন্দের খাবার হিসেবে দুধ তার পছন্দ ছিল। অনেকেই থাকে, গ্রাম অঞ্চলের লোক বেশি থাকে, এখন অনেক বুড়া লোক অনেক অনেক এলাকায় পাওয়া যায়, রোজার দিনে তাদের দুধ না হলেই সেহেরি করা হয় না। কি বলেন? অনেক লোক আছে না, বলে দুধ দিয়ে ভাত খাইতে পারি নাই আজকে, দুধ জমিয়ে গেছিল, অথবা দুধ আজকে রাখতে পারি নাই, পুড়ে গেছে, বিভিন্ন কারণে হইতে পারে। সারাদিন বিভিন্ন জায়গায় গল্প করতে থাকে, মনে হয় আজকে খাই নাই। বলে খাও নাই, কি কি করছো? খাও নাই, উঠতে পারো নাই? বলে উঠছিলাম, কিন্তু দুধটা নষ্ট হয়ে গেছে দেখে দুধ খাইতে পারি নাই, দেখে মনে হয় যে খাই নেই কিছু। আছে না? ওই সমস্ত বান্দা যদি নেককার হয়, ওই দুধের দিকে তাকাইয়া পাগল হয়ে যাবে, মনে মনে ভাববে দুধ পান করব। মনে মনে চিন্তা করছে, হঠাৎ করে অনুভব করবে ঠোঁটের সাথে কি যেন আইসে গেছে, একটা পাইপ স্ট্র, ওই পাইপটা সঙ্গে সঙ্গে গালের মধ্যে ঢুকে যাবে, শোয়ার থেকে উঠতে হবে না, সে পান করবে। হাদিসের মধ্যে আসছে সে 1 দিন 2 দিন পান করবে না, তার পানের সময়টা থাকবে 1400 বছর। কত বছর? 1400 বছর লাগাতার পান করবে, এবং সে পান করবে, মজা লাগে মজা লাগে মজা লাগে। আমরা কিন্তু খাদ্য খাইতে খাইতে এমন লাগে, এক পর্যায়ে বিরিয়ানি তো প্রথমে দেখা যায় খুবই ভালো লাগে, এক পর্যায়ে যখন নাকি আবার বিএন সাপ অথবা এরকম ভাবে ভাই অথবা ছাত্র যখন নাকি জোর করে আর একটু দেয়, শেষের দিকে আর ভালো লাগে না, গিলতে পারা যায় না। কিন্তু জান্নাতের খাবার এরকম হবে না, যত খাবে মজা তত বাড়বে। সুবহানাল্লাহি বিহামদিহি। যত খাবে তত মজা বাড়বে। এখন সে দেখবে 1400 বছর খাওয়ার পরে সে দেখবে যে যেই নদী দিয়ে দুধ প্রবাহিত হইতেছিল, সেই নদীর ভিতরের নিচের পাথরগুলা লাল নীল বিভিন্ন ইয়াকুত, হ্যাঁ, জাবরুদ, এরকম দামি দামি পাথর, কোহিনুর হীরা, হ্যাঁ, এইগুলা এরকম ভাবে বাইর করে দিছে। সেগুলো বাইরে গেছে, শুকাই গেছে দুধ, শুকাই গেছে দুধ। বাস, এখন সে মনে মনে ভাববে হায় করলাম কি, একটা ঢেকুর দিবে চক্ষু বন্ধ করে, এরপরে আবার নিচের দিকে তাকাই দেখবে যে দুধ যেখানে যেই লেভেলে ছিল, যেখান থেকে পান করা শুরু করেছিল, ঠিক সেই পরিমাণ আবার আল্লাহ তাআলা সেকেন্ডের মধ্যে ভরে দিবেন। কুলু আশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। হায়, এজন্য আখিরাত সত্য কিনা বলেন? হিসাব হবে কিনা বলেন? জান্নাত আমাদের জন্য আছে কিনা বলেন? জাহান্নামও আমাদের জন্য আছে। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি, যার আমলনামাটা তার বাম হাতে দেওয়া হবে, সে তখন আফসোস করবে। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া। আজকে যদি আমার আমলনামা আমাকে নাই দেওয়া হতো, আর আমলনামা কি জিনিস এইটা যদি আমি নাই জানতাম, এই বালাই যদি আমার না থাকতো, সে আফসোস করবে হায় ইয়া লাইতাহা, হায় আমার আফসোস। সে আফসোস করবে, এবং আফসোস করতে করতে সে হাত কামড়াইতে থাকবে, হাত কামড়াইতে কামড়াইতে সে পুরা হাতটাকে কামড়াইয়া খেয়ে ফেলবে, আবার নতুন হাত গজাইয়া যাবে, যার আমলনামা খারাপ। আল্লাহ। তো এই দুনিয়ার ছোট্ট জীবন, এই জীবন থেকে
কিছু ভালো জিনিস অর্জন করে যাইতে হবে। এই ওয়াজ মাহফিল এই জন্য, এই মাদ্রাসা এই জন্য, এই দান দিহান এই জন্য, তবলিগ এই জন্য, সব কিছুর উদ্দেশ্যই একটা, আখিরাতে যাতে শান্তিময় একটা জীবন আমরা যাপন করতে পারি। আমাদের সকলে নিয়ত আছে না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে যা কথা শুনেছি সেগুলোর উপর আমল করার জন্য তৌফিক দান করেন। রাত অনেক হয়েছে, আর এত রাত্রি পর্যন্ত ওয়াজ করার অভ্যাস আমার না। আমি যেখানে যাই সেখানে আমি বলি, ভাই আমার ইশারের পর অল্প একটু সময় দিও, শেষে না। কারণ এই এতক্ষণ পর্যন্ত রাত জাগায় যদি ফজর নামাজ যদি কাজা করে দিয়ে দেওয়া, মানে এই কারণে ফজর নামাজ কাজা হয়ে যায়, তো বক্তাদের তো তক্তা বাইর করে ফেলবে কিয়ামতের ময়দানে, কি বলেন? এই জন্য আল্লাহ তাআলা যা শুনেছি সেগুলোর উপর আল্লাহ তাআলা আমল করার জন্য তৌফিক দান করেন। আখির একটা সব কথা হইছে, এখন মনে করেন এগুলো হলো ডায়াগনোসিস। এগুলো হলো কি? ডায়াগনোসিস। ডায়াগনোসিস বুঝি আমরা? ওই যে ডাক্তার দেখাইতে গেলে কি করে ডাক্তাররা? রক্ত পরীক্ষা করেন, হ্যাঁ, পেশাব পরীক্ষা করেন, পায়খানা পরীক্ষা করেন, থুতু পরীক্ষা করেন, চর্বি পরীক্ষা করেন, আলট্রা করেন, এগুলো কি? ডায়াগনোসিস। এতক্ষণ পর্যন্ত এই আমার এই শেষ কথা পর্যন্ত এইটা হলো ডায়াগনোসিস। এখন কিছু ঔষধ দরকার। ঔষধ না হলে কিন্তু সারবে না। ডাক্তার কি রোগ ধরে কি বলে যাও তুমি আমার বাড়ি চলে যাও? তাইলে যেই বেচারা ডায়াগনোসিস করলো সে মনে মনে চিন্তা করবে, হায় করলাম কি? হ্যাঁ, শুধু শুধুই ডাক্তার দেখালাম, আবার শুধু রোগ ধরলো কিন্তু চিকিৎসা তো করলো না। এখন একটু চিকিৎসা, কয়েকটা জিনিস আমাদের লাগবে। এটা আমরা করলে পরে ইনশাআল্লাহ যা কথা শুনছি সেগুলোর উপর আমলও করতে পারবো, জান্নাতও পাবো ইনশাআল্লাহ। এক নম্বর হলো, আমরা যারা বুড়াধুড়া মানুষ আছি, এই বুড়াধুড়া মানুষ, হ্যাঁ, যাদের বয়স হয়ে গেছে, তারা তো আমরা এই মুহূর্তে মাদ্রাসায় যেয়ে ভর্তি হইতে পারবো না। পারবো নাকি? হ্যাঁ, পারবো না। তাইলে পরে আমাদের এই সূরা কেরাত যে শুদ্ধ না করলে আমাদের নামাজ হবে না। হ্যাঁ, কি বলেন? নামাজ ভঙ্গের কারণ কয়টা? ১৯টা। এক নম্বর কি? অশুদ্ধ পড়া। তো নামাজে অশুদ্ধ আছে কি নাই এটা পরীক্ষা করলে সবারই ধরা খেয়ে যাব না? অশুদ্ধ আছে। শুদ্ধ করার দরকার না? হ্যাঁ, খালি ভুল স্বীকার করলেই হবে না। আল্লাহ সুযোগ তো দিয়েছেন। দুনিয়াতে হায়াত দিয়েছেন, অর্থ দিয়েছেন, হ্যাঁ? সুস্থতা দিয়েছেন, সব দিয়েছেন। তো এখন আমাদের কি করতে হবে? একটু এর জন্য সময় ব্যয় করা দরকার। এইজন্য আমরা এই বুড়া বয়সে যেহেতু আমরা এই মাদ্রাসায় ভর্তি হইতে পারবো না, তো এইজন্য আমাদের ১ নম্বর কাজ হলো, আমরা দাওয়াত ও তাবলীগের একটা চলতা ফেরতা মাদ্রাসা আছে। ওই মাদ্রাসায় যদি ভর্তি হই, তাহলে আশা করা যায় ইনশাআল্লাহ ৬০-৭০ বছর বয়সেও আমার কিছুটা হইলেও নামাজ ইনশাআল্লাহ সহির পথে হবে। বুঝা আসছে? সহির পথে হবে। এজন্য কার, কার নিয়ত আছে ইনশাআল্লাহ বলেন তো যে ইনশাআল্লাহ ৩ চিল্লা দিয়ে আমার সূরা কেরাত সহি করব? আল্লাহকে দেখান। সবাই নিয়ত করেন, সবাই নিয়ত করেন। সব্বাই নিয়ত করেন, সব্বাই। ৪ মাস। কবরে কিন্তু হাজার, হাজার কোটি বছর থাকতে হবে। এই হিসেব করে বলেন। হ্যাঁ, কবরের প্রস্তুতির জন্য ইনশাআল্লাহ সকলেই নিয়ত করি। কমপক্ষে ১ চিল্লা দিব। ৩ দিন মাসে লাগাবো। আমাদের মার্কাজ, থানা মার্কাজ আছে, ওখানে বৃহস্পতিবার সব গুজারিতে যাইতে পারি। হ্যাঁ, এই কাজগুলো আমরা করবো ইনশাআল্লাহ। এরপরে ওই যে এই চাচা বয়স হলো কত, ৮০ হইছে নাকি? ওরকমই ৮০ বছর চাচা বলছে কত দিনে ৪ মাস হয়? মানে কত দিনে ৩ চিল্লা হয়? তো ৪ মাসের পর উনি হাত তোলার সাহস পান নাই। তো প্রথম এটা সাহস গজানোর জন্য, হওয়ার জন্য ৩ দিন করে লাগান। একটা আমার মধ্যে আসলে ভুলটা কি আছে ইমানের লাইনে, কেরাতের লাইনে, সহি অশুদ্ধ এরকম ভাবে লাইনে আমার কিরকম ভুল আছে এটা আমার সামনে আসলে তখন হিম্মত হবে আলাদা। আর যাইয়া অভ্যাস হলে পড়বে, তো এই তো এখানে ৩ দিন লাগালাম, তো ৩০ দিন লাগানো, ৪০ দিন লাগানো বেশ অসুবিধা হয় না। তো ইনশাআল্লাহ এরকম মাসে ৩টা দিন সময় লাগাই। তো এটার জন্য এরকম ভাবে চেষ্টা করি। ২য় নম্বর হলো উলামা একরামের সাথে সম্পর্ক রাখবো। সবকিছুতে, সবকিছুতে আমার বিবাহ শাদী, বাচ্চার এরকম ভাবে খতনা করব, নাতিনের খতনা করব, বিবাহ শাদীর একটা অনুষ্ঠান করব, একটা লেনদেন করব, পড়াবো, ব্যাংকিং করব। এর সহি সুরাত কি, সুন্নত সুরাত কি এবং কোরআন সুন্নাহ কি বলে এটার ব্যাপারে, সেই ব্যাপারে যাই না ওই আমলটাকে করব। তাহলে আমি কিয়ামতের ময়দানে ধরা খাবো না। ২, ৩য় নম্বর হলো যে আমরা আমাদের সন্তানাদিকে মাদ্রাসায় পড়তে দেব, বিশেষত কওমি মাদ্রাসায় পড়তে দেব। তাদেরকে এরকম ভাবে আলেম হাফেজ বানাবো। বানাবো না ইনশাআল্লাহ? এটা তো পারি সকল, না? অনেকেরই বোধহয় আছে। আর আরেকটা হলো, যারা নাকি পড়াশোনা করতে পারি তারা, আমরা ওলামায়ে কেরামের কাছে যাই না কিছু এরকম ভাবে কিতাবাদি, বাংলাতে তফসির আছে, বাংলাতে থানভী রহমাতুল্লাহ আলাই, এমনি ভাবে শামসুল হক ফরিদপুর রহমাতুল্লাহ আলাই, মৌলানা আব্দুল মালেক সাহেব, এরকম দামাত বারাকাতুহুম, এরকম যুগশ্রেষ্ঠ ওলামা হযরত এখন জীবিত আছেন, মারা গেছেন, এরকম যারা ওলামা হযরত ছিলেন তাদের বই পুস্তক আমরা পড়বো, ঘরের মধ্যে রাখবো। ঘরের মধ্যে মা বোনদের আগ্রহ বাড়ানোর জন্য, মা বোনরা দেখবেন যে এই যে কথাগুলো